নামে গানের ব্যাটলি পরিবেশন করছিলাম। এর পরের ভাগেও তাই করবো, মানে যাকে আমরা বলে থাকি গঙ্গা জলে গঙ্গা বলা। কারণ রবি বাউল ও নজরুলের কাব্য, সুর ও ছন্দ ছাড়া তাদের ভাব প্রকাশ করবার ক্ষমতা আমাদের মতন সাধারণ মানুষের কমই আছে। মেডলির শেষ পর্বে যাওয়ার আগে আমাদের ব্যান্ড মেম্বারদের সাথে একটু আলাপ পর্বটা সেরে গিটারে আছে অনির্বাণ সামন্ত, কাহন বাজাচ্ছে অঙ্কুরিত কারণ, শেকার্স বাজাচ্ছে প্রদীপ্ত রাও, আমার ডান দিকে আছে নিবেদিতা চন্দ্র, সাহিত্য দত্ত আর সমজিৎ মান্না, আর ওদিকে আছে পামেলা সাহা, প্রদীপ্ত রাও এবং দেবলীনা চক্রবর্তী। আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই আমরা পরিযায়ী পাখি। মেঘেদের মতো আমরা ভাসতে ভাসতে পরদেশে পরবাসে এসে জুড়ে বসেছি। বহু ঝড়ের সম্মুখীন হয়েও কাছে টুকরো করে ভেসে গেছি আরব সাগরের পাড়ে খেজুর পাতার নুপুরের সুরের সন্ধানে। কেউ বা প্রাণীর মানুষের সন্ধানে কোথা কোথা ফিরেছে বেরিয়ে। তবু কেন মনের গভীরে ছুড়ে চলে রিক্ত শাখায় উত্তরী বার? কোন বিরোহী বাঁশির সুর মায়াবলী বিহারিণীকে বিভাবনী জাগরণে বাধ্য করে? সেই বিরোহী সুর আসলে রাঙা মাটির পথে বেজে ওঠা মাদলের তালে তালে বাঁশি। সেই সুর ভাসমান মেঘের মনকে পায়ে ধরে বলে, পরবাসী মেঘ যাও রে ফিরে, দেখো রাঙা মাটির পথে তোমার মন হাত বাড়িয়ে কেমন ধুলোয় লুটিয়ে পড়তে চাইছে। পরদেশী মেঘ ফিরে যাও, ফিরে যাও তোমার গ্রামে, তোমার রাঙা মাটির ধুলো। Father.